১৯৭১ সালে মার্চ মাস। ঢাকার আকাশটা যেন প্রতিদিনই ভারী হয়ে উঠছিল। চারদিকে উত্তেজনা, মিছিল, স্লোগান, জয় বাংলা। মানুষ স্বাধীনতার স্বপ্নে বুক বাঁধছিল। কিন্তু সেই স্বপ্নের পথ যে রক্তে ভিজবে তা তখনও সবাই বুঝে উঠতে পারেনি। রফিক ছিল ঢাকার এক সাধারণ কলেজ ছাত্র, বয়স মাত্র ১৯। পড়াশোনার পাশাপাশি সে বাবার ছোট দোকানে সাহায্য করত। তাদের সংসারে মা, ছোট বোন মিতু আর বৃদ্ধ দাদু ছিল। রফিকের স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, কিন্তু মার্চের শেষ দিকে পরিস্থিতি বদলে গেল। ২৫ মার্চ রাত, হঠাৎ করে চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা, মানুষের চিৎকার। পাকিস্তানি সেনারা ঢাকায় অভিযান চালায়। রফিকের বাড়ির কাছের রাস্তা দিয়ে ট্যাঙ্ক চলে যায়। মা কাপা গলায় বললেন, রফিক, ঘরের ভেতর থাক, বাইরে যাস না বাবা। কিন্তু রফিকের মন মানল না। সে জানত এ শুধু সাধারণ ভয় নয়, এ যুদ্ধের শুরু। পরদিন সকালে রফিক দেখল পাশের বাড়ি জ্বলে গেছে। রাস্তায় পড়ে আছে কয়েকজন লাশ। মানুষ দৌড়ে পালাচ্ছে। কেউ কেউ বলছে পাকিস্তানি সেনারা সবাইকে মারছে। সেই দৃশ্য রফিকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে আর চুপ থাকতে পারল না। রাতে রফিক তার বন্ধু আজিজকে বলল, আমি আর ঘরে বসে থাকতে পারব না, আমাদের দেশকে বাঁচাতে হবে। আজিজ চোখ মুছে বলল, তুই গেলে আমিও যাব। কয়েকদিনের মধ্যেই তারা গোপনে শহর ছাড়ল। গ্রামের পথে নদী পার হয়ে কাদামাটি পেরিয়ে তারা পৌঁছালে সীমান্তের কাছে। সেখানে অনেক তরুণের ভিড়। সবাই ট্রেনিং নিতে এসেছে। কেউ কৃষক, কেউ ছাত্র, কেউ শ্রমিক। সবার চোখে একটাই আগুন, স্বাধীনতার আগুন। ট্রেনিং ক্যাম্পে রফিক প্রথমবার বন্দুক ধরল। হাতে বন্দুকের ঠান্ডা লোহা লাগতেই সে বুঝল এ জীবন আর আগের মতো থাকবে না। তাদের প্রশিক্ষক বলতেন, তোমরা শুধু যুদ্ধ করতে আসনি, তোমরা ইতিহাস লিখতে এসেছ। দিন যায়, রাত যায়, রফিক যুদ্ধ শিখে ফেলে। একদিন তাদের দলকে মিশনে পাঠানো হলো। লক্ষ্য, একটি পাকিস্তানি সেনা ক্যাম্পে হামলা। গভীর রাতে তারা জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগল। বাতাসে বারুদের গন্ধ, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ গুলি শুরু হলো, চারদিকে ঝাঁঝরা শব্দ। রফিক প্রথমে ভয় পেল, তারপর সাহস করে সামনে এগিয়ে গেল। সে দেখল তার বন্ধু আজিজ আহত হয়ে মাটিতে পড়ে গেছে। আজিজ কষ্ট করে বলল, রফিক, থামিস না, দেশকে ছাড়িস না। রফিক চোখে পানি নিয়ে আজিজকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গেল। কিন্তু যুদ্ধ থামল না। সেই রাতে তারা শত্রু ক্যাম্প ধ্বংস করতে সক্ষম হল, কিন্তু আজিজ আর বাঁচল না। আজিজের নিথর শরীর দেখে রফিকের বুক ভেঙে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই রক্ত বৃথা যেতে দেবে না। পরদিন রফিক এক টুকরো কাগজ বের করে মাকে চিঠি লিখল, মা, আমি ভালো আছি, ভয় পেও না, আমি দেশের জন্য যুদ্ধ করছি। আজিজ ভাই শহীদ হয়েছে, তার রক্ত দেখে আমার বুক আরও শক্ত হয়েছে। যদি আমি ফিরে না আসি, মিতুকে বলো যেন পড়াশোনা ছাড়ে না। দাদুকে বলো আমি তার কথা ভুলিনি। মা, তুমি কাঁদবে না, কারণ তোমার ছেলে একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা। চিঠিটা শেষ করে রফিক আকাশের দিকে তাকাল। দূরে সূর্য উঠছিল। মনে হচ্ছিল সেই সূর্য নতুন বাংলাদেশের আলো। কয়েক মাস পর ডিসেম্বর এলো। যুদ্ধের শেষ প্রান্তে এসে রফিক আর তার দল ঢাকার দিকে এগোতে লাগল। চারদিকে আনন্দের খবর, পাকিস্তানিরা পরাজয়ের পথে। ১৬ ডিসেম্বর, ঢাকায় বিজয়ের উল্লাস। মানুষ পতাকা হাতে রাস্তায় নেমেছে। রফিক ক্লান্ত শরীরে শহরে ফিরে এলো। তার চোখে ছিল অশ্রু, কিন্তু সে অশ্রু দুঃখের নয়, গর্বের। সে বাড়ির সামনে দাঁড়াতেই মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। মিতু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, তুমি ফিরে এসেছ। রফিক শুধু একবার আকাশের দিকে তাকাল, মনে মনে বলল, আজিজ, আমরা জিতেছি, বাংলাদেশ স্বাধীন। আর সেই দিনই রফিক বুঝল, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি লাখো শহীদের রক্তের দাম।